5 মিনিট নিজের জন্য তো রাখতেই পারেন, তাই না? সারাদিন সবার জন্য সময় থাকে, কাজের জন্য, ফোনের জন্য, লোকের নানা সমস্যার জন্য, কিন্তু নিজের জন্য, নিজের শরীরের জন্য কোথায় আমরা সময় দিতে পারি? কিন্তু তার মধ্যেও 5 মিনিট তো নিজের জন্য সময় দেওয়াই যায়, অবশ্যই দিতে হবে প্রত্যেকটা মানুষ। যদি আমরা 5 মিনিট সময় দিই, অন্তত পক্ষে 5 মিনিট কপালভাতি কোনো ভজনের সাথে একবার করে দেখেন, বুঝতে পারবেন কপালভাতির কি পাওয়ার। 5 মিনিটটা ধীরে ধীরে 10 মিনিট, 15 মিনিট হয়ে যাবে। এই 5 মিনিটের অভ্যাসটা প্রতিদিন থাকতে হবে। এই 5 মিনিটটাকে নিজের হৃদয়ে ধরে নিতে হবে, মাথায় ধরে নিতে হবে। 5 মিনিট করে আমরা করবোই কম করে, তারপরে নিজের সাথে এই 5 মিনিটটা 10 মিনিট, 15 মিনিট চলতে ফিরতে সমস্ত স্থানে যোগার সাথে মানুষ যুক্ত হয়ে যায়। এই 5 মিনিটটাই প্রথম দিতে হবে। এই 5 মিনিট আমরা আমাদের নিজের জন্য অবশ্যই রাখবো। 5 মিনিটটা লাগাই নিতে হবে। 5 মিনিট যদি আমরা লাগাই নিই, তাহলে আমাদের পেটের সমস্ত যন্ত্রপাতিগুলো ঠিক হয়ে যায়। এই 5 মিনিটটায় আমাদের সমস্ত যুব সমাজকে, ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। এই 5 মিনিট নিজের জন্য। তাহলে এই 5 মিনিট কম করে আমার সাথে কপালভাতি প্রাণায়াম শুরু করা যাক। কপালভাতি প্রাণায়াম। শ্বাস ছাড়ার পদ্ধতিতে পেটে জোরে ধাক্কা। শ্বাস ছাড়ার পদ্ধতিতে পেটে জোরে ধাক্কা। প্রত্যেকবার নাক দিয়ে শ্বাস ছাড়া হবে, পেটে জোরে ধাক্কা পড়বে। সকালে উঠে গরম জল খাওয়ার পর প্রতিনিয়ত টয়লেটে যাওয়ার অভ্যাস, এটা করার পরেই আমাদের ফার্স্ট কাজ স্বাস্থ্য সম্বন্ধীয়। প্রথম আমরা কিছু খেয়ে নিতে পারি আমাদের পিত্তকে শান্ত রাখার জন্য। সেটা কিসের দ্বারা হতে পারে? সেটা হতে পারে এক টুকরো কাঁচা হলুদ, সঙ্গে গুড়, কখনো নিম পাতা, কখনো আমরা বিভিন্ন রকম ঔষধিক বনস্পতি, এসব আমরা খেয়ে আমাদের সকালের পিত্তকে দমন করে নেব। তারপর শুরু হবে আমাদের স্বাস্থ্য সম্বন্ধীয়। স্বাস্থ্যের জন্য আমাদের কী করতে হবে? স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। তাহলে 5 মিনিট আমার সাথে কপালভাতির অভ্যাস করার পর ধীরে ধীরে এই 5 মিনিট দ্রুত গতিতে 10, 15, 20 মিনিট হয়ে যাবে। কখন যে আমরা যোগার সাথে যুক্ত হয়ে গেছি আমরা বুঝতেও পারবো না। তাহলে সব যুব সমাজকে আমার আহ্বান, তারা যেন এই 5 মিনিট আমার সাথে শুরু করে দেয়। আগামীতে তারা যেন যোগার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবে, সমস্ত কিছুই জেনে যাবে এই পৃথিবীতে ঘটার সমস্ত বিষয় সম্বন্ধে। শুরু করি কপালভাতি প্রাণায়াম। প্রত্যেকবার নাক দিয়ে শ্বাস ছাড়া হচ্ছে, পেটে জোরে ধাক্কা পড়ছে। লম্বা শ্বাস সম্পূর্ণভাবে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করানোর জন্য, আর প্রবেশ করা কার্বন ডাইঅক্সাইড
নাক দিয়ে ছেড়ে দেওয়ার জন্য, ফুসফুসকে সক্রিয় করবার জন্য। ডিপ ব্রিদিং, একে বলা হয়ে থাকে ভস্ত্রিকা প্রাণায়াম। লম্বা লম্বা শ্বাস নিতে হয়, যার দ্বারা আমরা সম্পূর্ণভাবে সতেজ থাকতে পারব। আমরা সবাই স্ট্রং থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে শরীর আর মন দুটোই আমাদের কন্ট্রোলে থাকে না। তাই এই দুটোকেই কন্ট্রোলে রাখবার জন্যে রেস্ট দরকার, যা আসে ডিপ ব্রিদিং থেকে। লম্বা লম্বা শ্বাস, কম করে 5 মিনিট শ্বাস নেওয়ার ফলে ডিপ ব্রিদিং, যাকে ভস্ত্রিকা প্রাণায়াম বলা হয়ে থাকে, লম্বা লম্বা শ্বাস, এর দ্বারা আমাদের শরীর মন দুটোই রেস্ট পায়। সুন্দর ভজনের সঙ্গে আমরা করতে পারি পজিটিভ ঊর্জা, পজিটিভ যেগুলো থাকে সেগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে লম্বা লম্বা শ্বাস। লম্বা লম্বা শ্বাস নেওয়া হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এই আসনকে বলা হয় সিদ্ধাসন। সিদ্ধাসনে বসতে হবে। যদি মনটা শান্ত থাকার প্রচেষ্টা করা হয় তাহলে জ্ঞান মুদ্রাতে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে লম্বা লম্বা শ্বাস, ভস্ত্রিকা প্রাণায়াম। প্রতিনিয়ত আমার সাথে যুক্ত হয়ে ভস্ত্রিকা প্রাণায়াম অবশ্যই করতে হবে। সবাইকে অনুলোম বিলোম প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম। বাম নাক দিয়ে শ্বাস নিতে হয়, ডান নাক দিয়ে ছেড়ে দিতে হয়। ডান নাক দিয়ে শ্বাস নিতে হয়, বাম নাক দিয়ে ছেড়ে দিতে হয়। এইভাবে অনবরত চলতেই থাকে, কম করে 5 মিনিট, যাদের সময়ের অভাব আছে। কিন্তু 15 মিনিট সুস্থ লোকের জন্য করতেই হয়। 5 মিনিট যদি সময় না থাকে, 5 মিনিট অবশ্যই করে যেতে হবে। এ সময় কোনো টেনশন নয়, কোনো ওভার থিঙ্কিং নয়, সম্পূর্ণ ফোকাস প্রাণায়ামের উপর, অনুলোম বিলোম প্রাণায়াম। সঙ্গে কোনো ভজন লাগিয়ে, পজিটিভ কোনো সুন্দর সঙ্গীত লাগিয়ে, যেটা মনকে শান্তি সুস্থতা প্রদান করে, তার সাথে কম করে 5 মিনিট অনুলোম বিলোম। শুরু করা যাক অনুলোম বিলোম। এই প্রাণায়াম দ্বারা শরীর মন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। বাম নাক দিয়ে শ্বাস নিতে হয়, ডান নাক দিয়ে ছেড়ে দিতে হয়। ডান নাক দিয়ে শ্বাস নিতে হয়, বাম নাক দিয়ে ছেড়ে দিতে হয়। অনবরত চলতেই থাকে। ইরা, পিঙ্গলা, সুষুম্না কাণ্ড আমাদের সম্পূর্ণভাবে সুস্থতা পায়।
সবাইকে ওম। মস্তিষ্ক বিচলিত হবে না আমাদের, শান্ত থাকবে। কি করতে হবে তা নিয়ে নিশ্চিত থাকবে। ডিপ ব্রিদিং দ্বারা সম্পূর্ণভাবে শ্বাস নেওয়া, সম্পূর্ণভাবে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করানো, লম্বা লম্বা শ্বাস। সবাইকেও